হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার ভিডিও। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কিভাবে গুড় তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে খেজুরের রসের গুড়। আমাদের গাছ থেকে খেজুরের রস পেড়ে এনে প্রতিদিনই জাল দিয়ে গুড় তৈরি করা হয়। আর আজকে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমেই কড়াইতে রস ঢেলে দিলাম। এবারে জাল দিয়ে তারপরে গুড় তৈরি করা হবে। আর এই কাজটা সবসময় উনুনে করা ভালো, কারণ এতটা পরিমাণ জ্বালানি খরচ হয়। গ্যাসে করলে অনেকটাই গ্যাস নষ্ট হয়ে যাবে। এজন্যই এই কাজটা সবসময় আমি উনুনেই করে থাকি। আর এই দেখুন, রসটা একটু ঘোলাটে লাগছে, কিন্তু এই যে এই গাজাটা উঠেছে এটা ফেলে দিলেই কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে। কারণ অনেক রকম নোংরা থাকে, সেটা ভেসে ওঠে, সেটা ফেলে দিলেই ঠিক হয়ে যায় ঘোলাটে ভাবটা। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কারা কারা খেজুরের রস থেকে গুড় তৈরি করেছেন। কি বলুন তো, বাজার থেকে আমরা অনেক গুড় কিনি, কিন্তু বাড়িতে যখন এরকমভাবে একটা খাঁটি গুড় তৈরি করা হয় সেটার কিন্তু স্মেলটা একটা আলাদা, স্বাদটাও কিন্তু আলাদা। খাঁটি জিনিসের মতো জিনিস কিন্তু হয় না। আর এই খাঁটি খেজুরের রসের গুড় জানেন, কেজি কত করে এখানে? 400 টাকা 500 টাকা করে সব কেজি নিচ্ছে। যারা এই সময় একটু কষ্ট করে এই কাজটি করে থাকে তারা কিন্তু এই সময় অনেকটা টাকা ইনকাম করে নিতে পারে। আর আমাদের এখানে অনেকেই কিন্তু অনেক রকম খেজুরের অনেক খেজুর গাছ কেটে রস বার করে অনেক গুড় করে কিন্তু বেচে। কিন্তু আমাদের একটা না দুটো গাছ, সেখান থেকে বেশি রস হয় না। আগে তবুও বেশি হতো, এখন কিন্তু সময়ের সাথে সাথে এই রস হওয়াটাও কমে যাচ্ছে। যখন প্রথম প্রথম গাছ কাটতো কত রস হতো, বড় একটা কড়াইতে করে জাল দিতে হতো, কিন্তু সেটা অনেকটাই কমে এসেছে। আপনারা দেখেই বুঝতে পেরেছেন রস কিন্তু বেশি না। এই জন্য সময়ের সাথে সাথে সবই বদলে যাচ্ছে। আর কয়েক বছর পরে হয়তো রস আর হবেই না, এরকম পরিস্থিতি চলে আসছে। অবশ্য এটা আমাদেরই দোষে। আমরা যেভাবে মোবাইল, এসি, ফ্রিজ ব্যবহার করছি সেই প্রভাবটা কিন্তু আমাদের পরিবেশে ভীষণভাবে পড়ছে। এজন্যই আজকে আমরাই শিকার হচ্ছি এইগুলোর। আর এই দেখুন, অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে। অনেকক্ষণ কিন্তু আমি জাল দিচ্ছি, কারণ পুরো ভিডিওটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে 1 ঘন্টার উপরে হয়ে যাবে। ওই জন্য কেটে 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 আপনাদেরকে দেখাচ্ছি। আর কালারটা দেখুন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবারে আস্তে আস্তে গুড়ের কালার চলে আসবে। এই দেখুন, এবারে কিন্তু গুড়ের কালার চলে এসেছে, দেখেছেন? এবারে হালকা আমি একটু রেখে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। আর এত সুন্দর স্মেল বার হচ্ছিল, কি বলবো, ওখানে বসে থাকা যাচ্ছে না, এত সুন্দর লাগছিল। আর এই গুড় দিয়ে যদি পিঠে করা হয় খেতে কিন্তু অসাধারণ লাগবে, এটা কিন্তু আমরা সবাই জানি। আর আমি সাইডে না একটু এরকম করে নিচ্ছি যাতে গুড়টা একটু খামিরের মতো হয়। এই যে এরকম করে নিলে না গুড়ের ওই যে ওটা যে নিচেই যাবে, ওটা করার পর সাদা হয়ে গিয়ে সেটা কিন্তু হেভি সুন্দর, একটা খামিরের মতো গুড় রেডি হয়ে যাবে। আর এই দেখুন আমি নামিয়ে নিয়েছি, আর কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন গুড়টা কতটা ভালো হয়েছে। আর এই দেখুন আবারও একটু ফাটিয়ে নিচ্ছি, দিয়ে যতবার এটা করা হবে ওই যে সাদা সাদা হয়ে যায় হাতার নিচে, সেটা যখন এই নিচের গুড়ের সাথে মিশে যাবে গুড়টা একদম খামির হয়ে যাবে। এই প্রসেসটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আর এই দেখুন একদম রেডি হয়ে গেছে খাঁটি খেজুরের গুড়। আর ভিডিওটি আপনাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কারা কারা খেজুরের গুড় তৈরি করেছেন এটা কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকবেন। আর নতুন নতুন যাতে আরও ভালো ভালো যাতে ভিডিও দিতে পারি অবশ্যই এজন্য চ্যানেলটাকে একটু ভিডিওগুলো একটু লাইক করবেন। আর এই দেখুন আমার কতটা গুড় হলো একটু আপনাদের সাথে আমি শেয়ার করছি। বেশ খানিকটাই গুড় হয়েছিল, 250-300 মতো হয়ে যাবে, কারণ রস তো বেশি ছিল না। আর এই গুড় দিয়ে যদি আমরা পাকন পিঠে করি অসাধারণ লাগবে। আর কারণ খাঁটি গুড় তো পাওয়াই যায় না, বাজার থেকে যেসব গুড় কেনা হয় সেগুলো তো একদমই ভেজাল থাকবে, তার উপরে আবার ফুড কালার দেওয়া থাকে, স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকর। ওই জন্যই আমরা
বাড়ি গুড় করে সেটা দিয়ে যখন পিঠে বানাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আমরা পেলেই তো হবে না, অনেক মানুষ আছে যারা মানে যাদের খেজুর গাছ নেই, রস নেই, তারা কিন্তু কিনেই খায়। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।